আর্য ও কিঙ্করের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়। তুই কাজটা একদম ঠিক করলি না কিঙ্কর। এত বড় সুযোগ পেয়েও তুই মেঘরাজকে ছেড়ে দিলি কেন? তুই জানিস না ও কতটা ভয়ঙ্কর। শান্ত কিন্তু গম্ভীর গলায়। আমি জানতাম তুই এটাই বলবি আর্য, কিন্তু বিশ্বাস কর, ওকে ছেড়ে দেওয়া ছড়া আমার কাছে আর কোনো রাস্তা ছিল না। ধমক দিয়ে। রাস্তা ছিল না মানে? কিসের ভয় পাচ্ছিলি তুই? আমরা তো ওকে শেষ করে দিতে পারতাম। চিৎকার করে। ভয় পাচ্ছিলাম কারণ ও অপর্ণাকে সব বলে দিত। ও জেনে গিয়েছিল তোর আসল পরিচয়। আর্য, মেঘরাজ যদি মুখ খুলত তবে অপর্ণা আজই জানতে পারত যে তুই আসলে কে। অট্ট হাসি দিয়ে, রাগের মাথায়। আরে ও কি বলতো অপর্ণাকে? ওটাই তো, যে আমি একজন খুনি। এই তো বলুক। আমি কি লুকাতে চেয়েছি? অপর্ণা জানলে জানতো যে তার স্বামী একজন খুনি। দরজার বাইরে অপর্ণা। ক্যামেরা ফোকাস করবে দরজার বাইরে। অপর্ণার হাতে এক গ্লাস দুধ। তার চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেছে। তার হাত কাঁপছে। অপর্ণা মনে মনে, আর্য খুনি? ওইসব কি বলছে? মেঘরাজের থেকে ওকে বাঁচাতে গিয়ে আমি কি কোনো শয়তানকে ঘরে আশ্রয় দিলাম? ভেতর থেকে, চুপ কর আর্য, বাইরে কেউ শুলে নিতে পারে। কিঙ্কর গটগট করে হেঁটে গিয়ে দরজাটা ঝট করে খুলে দেয়। সামনে অপর্ণাকে দেখে সে পাথরের মতো দাঁড়িয়ে যায়। অপর্ণা, তুমি এখানে? কখন এলে? স্থির দৃষ্টিতে আর্যর দিকে তাকিয়ে ঘরে ঢোকে। তার চোখের জল গড়িয়ে পড়ছে। আর্য, কিঙ্কর যা বলছে সেটা কি সত্যি? মেঘরাজ কি বলতে চেয়েছিল আমাকে? তুমি কি সত্যি? কথা শেষ করতে পারে না। আর্য ও কিঙ্কর একে অপরের দিকে তাকায়। ঘরে এক নিস্তব্ধতা ছেয়ে যায়। অপর্ণা কি তবে আর্যর আসল সত্যিটা মেনে নেবে, নাকি মেঘরাজের জয় হবে? বন্ধুরা, আজকের এই দৃশ্যটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানান। আর হ্যাঁ, আমাদের এই নতুন চ্যানেলটির ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। পরবর্তী পর্বে দেখা হচ্ছে এক নতুন রহস্য নিয়ে।